হেই বন্ধুরা, আপনারা যদি সায়েন্সকে অনুসরণ করেন তাহলে অবশ্যই জানবেন বিজ্ঞানের জগতে কোনো কথাকে ততক্ষণ পর্যন্ত সত্য বলা হয় না যতক্ষণ না পর্যন্ত যথাযথ বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া হয়। বিজ্ঞানীরা রিসার্চ করতে অনেক পরিশ্রম করেন এবং তাদের বহু বছরের পরিশ্রমকে বাস্তবায়িত করতে তারা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করেন। কিন্তু আপনি জানলে অবাক হবেন, বিজ্ঞানের ঐতিহাসিক ইতিহাসে এমন কিছু এক্সপেরিমেন্ট আছে যেগুলো সামাজিক, সভ্যতা এবং মানুষত্বের দৃষ্টিতে অনৈতিক, কিন্তু তবুও বিজ্ঞানীরা এই সকল এক্সপেরিমেন্টগুলোকে করেছেন। এইগুলো এমন অদ্ভুত এক্সপেরিমেন্ট যেগুলো আপনি বিভৎস বলতে পারেন, তাই গভর্নমেন্টেরও বেশি সময় লাগেনি এই এক্সপেরিমেন্টগুলোকে বন্ধ করতে। এই এক্সপেরিমেন্টগুলো করা বিজ্ঞানীদের আপনি পাগল বিজ্ঞানীও বলতে পারেন, কিন্তু তাদের এক্সপেরিমেন্টগুলো থেকে আপনি কোনো না কোনো নতুন তথ্য নিশ্চয়ই পাবেন, এবং এই উদ্দেশ্যেই আজ আমাদের এই এপিসোড। তাহলে সময় নষ্ট না করে আসুন ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে 1907 সালের একটি বিস্ময়কর এক্সপেরিমেন্ট, যেটিতে একজন বৈজ্ঞানিক যার নাম ডক্টর ডানকান ম্যাকডোগাল, তিনি আত্মার ওজন মাপার চেষ্টা করেছিলেন। শুনেই অনেক অদ্ভুত লাগে, রাইট? সত্যি বলতে হ্যাঁ, এই এক্সপেরিমেন্টটি কিছুটা অদ্ভুতই ছিল। তিনি এটিকে বাস্তবায়িত করতে 5 জন পেশেন্টকে নির্বাচিত করেন যাদের মৃত্যু খুব তাড়াতাড়ি হতে চলেছিল। তাদের মৃত্যুর পূর্বেই তাদেরকে একটি ওজন মাপক যন্ত্রের উপর শোয়ানো হয় এবং ওজন মাপা হয়, যাতে তাদের মৃত্যুর পরে যে ওজন হয় তার সাথে কম্পেয়ার করতে পারে। আপনারা সবাই জানেন, ধর্মীয় বিভিন্ন ধর্মগ্রন্থ বিশ্বাস করে মৃত্যুর পরে আত্মা শরীর ছেড়ে চলে যায়। এই আত্মার ওজন তিনি মাপতে চেয়েছিলেন। একজন একজন করে সবার উপরে তিনি তার পরীক্ষা নিরীক্ষা করেন। প্রথম ব্যক্তির ওজনে 21 গ্রামের পার্থক্য ছিল। পরবর্তী 2 ব্যক্তির মধ্যে ওজনের পার্থক্য দেখা দেয় 21 গ্রাম, কিন্তু কিছু সময় পর তাদের ওজন আবার আগের মতোই হয়ে যায় এবং সময়ের সাথে সাথে তাদের ওজন আরও বেড়ে যায়। আরেকজন পেশেন্টের মৃত্যু পরীক্ষা নিরীক্ষার পূর্বেই হয়ে যায়, তার ওজন মাপা সম্ভব হয়নি, এবং সর্বশেষে পেশেন্টের মৃত্যুর পর দেখা যায় তার ওজনের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু 1 মিনিট পরে দেখা গেল তার ওজন 24 গ্রাম কমে গেছে। এই এক্সপেরিমেন্টে সবার ওজন ভিন্ন ভিন্ন হওয়ায় এই কথাটি প্রমাণিত হয়নি আত্মার ওজন আছে। বৈজ্ঞানিকভাবে এটির ব্যাখ্যা হলো মৃত্যুর পর ওজনের ব্যবধান ঘটে জীবদেহে ঘটা কিছু পরিবর্তনের ফলে, যেমন জোরে জোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করা, রক্ত জমাট বাঁধতে শুরু করা এবং কেমিক্যাল রিয়াকশনের দ্বারা উৎপন্ন গ্যাসগুলো শরীর থেকে বেরিয়ে আসা ইত্যাদি। এই এক্সপেরিমেন্টের ফলাফল ইউএসএ গভর্নমেন্টের কাছে পৌঁছালে ইউএসএ গভর্নমেন্ট এই এক্সপেরিমেন্টের উপর নিষেধাজ্ঞা জারি করে, কারণ এটি হিউম্যান রাইটসের বিরুদ্ধে ছিল। এই কারণে আজ পর্যন্ত এই ধরনের এক্সপেরিমেন্ট করা অনৈতিক বলে মনে করা হয়। এমনই আরেকটি অদ্ভুত এক্সপেরিমেন্ট করা হয়েছিল 1937 সালে, যেটিতে মৃত ব্যক্তিকে জীবিত করার চেষ্টা করা হয়েছিল। এই এক্সপেরিমেন্টটি ইউএসএতে করা হয়েছিল ডক্টর রবার্ট কর্নেসের মাধ্যমে। তিনি বিশ্বাস করতেন কোনো মৃত ব্যক্তির দেহে রক্ত সঞ্চালন কোনোভাবে আবার শুরু করা গেলে ওই মৃত ব্যক্তিকে আবার জীবিত করা যাবে, কারণ যখন কারো মৃত্যু হয় তখন তার রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। এই এক্সপেরিমেন্টের জন্য তিনি কিছু মৃত ব্যক্তিদের বেছে নিলেন এবং তাদের দেহে অ্যাড্রিনালিন নামক একটি কেমিক্যাল দেওয়া হয়, যেটিতে রক্ত জমাট বাঁধা কমে এবং শরীরের রক্ত সঞ্চালন দ্রুত হতে পারে। এরপর সে সিসোয়ের মতো দেখতে একটি বড় ধরনের বেডে মৃতদেহটিকে শোয়াতেন এবং খুব জোরে জোরে ঝাঁকাতেন, যাতে শরীরের রক্ত সঞ্চালন আবার ঘটানো যায়, কিন্তু কোনো মৃত ব্যক্তি আবার জীবিত হতে পারেনি। এরপর এই এক্সপেরিমেন্টটি কুকুরের উপর করে এবং অলৌকিকভাবে এক্সপেরিমেন্টের জন্য আনা 5টি কুকুরের মধ্যে 2টি কুকুর জীবিত হয়ে ওঠে। এই এক্সপেরিমেন্টে সফল হওয়ার পরে তারা এটিকে আরও এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ইউএসএর সরকার এই ধরনের এক্সপেরিমেন্টের উপর নিষেধাজ্ঞা জারি করে, কারণ কোনো মৃত ব্যক্তিকে নিয়ে কোনো ধরনের এক্সপেরিমেন্ট করা সভ্যতার দৃষ্টিতে অনৈতিক। কিন্তু এর কিছু বছর পরেই 1940 সালে এমনই একটি এক্সপেরিমেন্ট করা হয়েছিল রাশিয়ায়, যেখানে বিজ্ঞানীরা একটি কুকুরের মাথাকে জীবিত রাখতে চেষ্টা করেছিল। ইউএসএর এক্সপেরিমেন্টের মতোই এই এক্সপেরিমেন্টটি করা হয়েছিল, যেখানে একটি কুকুরের মাথাকে শরীর থেকে আলাদা করে দেওয়া হয় এবং এটিকে জীবিত রাখতে একটির ভিতরে বিশুদ্ধ রক্ত একটি যন্ত্রের মাধ্যমে দেওয়া হয়, যেই যন্ত্রটির নাম অটোজ্যাক্টার। রক্তের সঞ্চালন আবার শুরু হয়। কুকুরটির মধ্যে কিছু প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, যেমন শব্দ পেলে কান নাড়ানো, তীব্র আলোতে চোখ বন্ধ করে ফেলা এবং জিহ্বা দিয়ে নিচের নাক চাটা। এই ধরনের প্রতিক্রিয়াকে বিজ্ঞানের ভাষায় রেসপন্স টু সিমেলি বলা হয়। এই ধরনের এক্সপেরিমেন্টের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়, কারণ এটিকে অ্যানিমাল অ্যাবিউজ বলে মনে করা হয়, যেটি একটি অপরাধ। শুধু তাই নয়, সভ্যতার নিয়মে জীবন এবং মৃত্যু প্রকৃতির নিয়মেই চলে। কোনো মৃত ব্যক্তিকে জীবিত করার চেষ্টার মানে হলো প্রাকৃতিক নিয়মকে অবজ্ঞা করা। তাই এই আধুনিক সমাজে এই ধরনের এক্সপেরিমেন্ট করা অনৈতিক বলে মনে করা হয়। এরপরে 1963 সালে একজন বৈজ্ঞানিক যার নাম স্ট্যানলি মিলগ্রাম, সে মানুষের বস কিংবা তাদের অধিকারীদের আদেশ মানার পরিমাণকে মাপতে চেয়েছিল। সে জানতে চেয়েছিল হিটলারের আদেশে তার সৈন্যরা কনসেন্ট্রেশন ক্যাম্পে কিভাবে লোকদের উপর নির্যাতন করেছিল। এই এক্সপেরিমেন্টটি ছিল সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট।
এটিতে প্রথমত দুটি রুমে দুজনকে রাখা হয়েছিল, যেটিতে একজন টিচার এবং একজন শিক্ষার্থী ছিল। রুমটি এমন ছিল যে তারা একজন আরেকজনকে শুনতে পারত কিন্তু দেখতে পারত না। এক্সপেরিমেন্টে টিচার স্টুডেন্টকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে এবং ভুল উত্তর দিলে একটি করে কারেন্টে শক দেওয়া হবে। এই এক্সপেরিমেন্টে তারা এটি বুঝতে পারল যে কোনো ব্যক্তি একজন বস বা অধিকারীর কথা এই কারণে শোনে যাতে তার সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার না করা হয়। এই খারাপ ব্যবহারের সত্যিই খুব খারাপ প্রভাব আছে এবং লোকেরা তাদের বস বা অধিকারীর থেকে ভয় পেয়ে এই সকল অনৈতিক কাজ করতে বাধ্য হয় যেটি সে আসলে করতে চায় না। এই এক্সপেরিমেন্টে অনেক মতবিরোধিতা দেখা দেয়, তাই এই এক্সপেরিমেন্টকে বন্ধ করে দেওয়া হয় এবং এই ধরনের এক্সপেরিমেন্টকে অনৈতিক বলে ঘোষণা করা হয়। কিন্তু এর কিছু পূর্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জার্মানি ছিল হিটলারের দখলে, তখন একজন বিজ্ঞানী জোসেফ মেঙ্গেলের কিছু অমানবিক এক্সপেরিমেন্ট সামনে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বহু এক্সপেরিমেন্ট করা হয়েছিল এবং এই এক্সপেরিমেন্টগুলোর উদ্দেশ্য ছিল হিটলারের সৈন্যদের জন্য সাহায্য খুঁজে বের করা। এই সকল এক্সপেরিমেন্টের লিডার ছিল জোসেফ মেঙ্গেলে, যাকে মৃত্যুর দেবতা বলা হতো। যখন কোনো লোকজনকে জোসেফ মেঙ্গেলের কাছে নিয়ে যাওয়া হতো তখন তিনি খুব ভালোভাবে তাদেরকে দেখতেন এবং এই আশায় থাকতেন যে এইবার হয়তো কোনো যমজ বাচ্চা তার কাছে নিয়ে আসা হয়েছে। জোসেফ মেঙ্গেলে যমজ বাচ্চার উপর আসক্ত ছিল। আসলে তিনি দুই যমজ বাচ্চাকে একসাথে জুড়ে দিতেন। চামড়া, ব্লাড ভেসেলস এবং তাদের অঙ্গগুলোকে তিনি একসাথে জুড়ে দিতেন যাতে করে সে সিওমি টুইন্স বানাতে পারে। এই ধরনের টুইন্স জন্ম থেকেই একে অপরের সাথে যুক্ত থাকেন। এই এক্সপেরিমেন্টের ফলে এই নিষ্পাপ শিশুদের সাধারণত গ্যাংগ্রিন নামক একটি ভয়ঙ্কর রোগ হতো এবং তারা খুব ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করে মারা যেত। জোসেফ আরও অনেক ধরনের এক্সপেরিমেন্ট করতেন, যেমন লোকজনকে প্রেসার চেম্বারের ভেতরে রাখা, তাদের বরফে জমিয়ে মেরে ফেলা, অঙ্গকে কেটে ফেলা, শরীরের ভেতরের কোনো অঙ্গকে বের করা, লিঙ্গ পরিবর্তন করা ইত্যাদি। কিন্তু বর্তমানে এই গণতান্ত্রিক সময়ে এই ধরনের এক্সপেরিমেন্ট করা ইল্লিগাল। এই ধরনের এক্সপেরিমেন্ট বর্তমান সময়ে করা হলে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডের মতো শাস্তি হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই এক্সপেরিমেন্টগুলোর মধ্যে আপনার কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি পাগলাটে লেগেছে নিচে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সবশেষে বলতে চাই, আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থাকবেন।